মহাকাশ কি সত্যি শব্দে ভরা? অসীম শূন্যতায় কিসের শব্দ সেখানে? সম্প্রতি নাসার একটি রেকর্ড করা শব্দ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা তুঙ্গে। কিন্তু প্রশ্ন হল, এটি কি আসলেই মহাকাশের শব্দ, নাকি ফেক তথ্যের জাল ছড়ানো হচ্ছে? সম্প্রতি নাসা যে অডিও রেকর্ড প্রকাশ করেছে তা মহাকাশে একটি ব্ল্যাক হোলের চারপাশ থেকে পাওয়া শব্দ। এই রেকর্ডটি সবার মধ্যে আগ্রহ সৃষ্টি করলেও দ্রুতই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থাকে। কেউ বলছে এটি এলিয়ানদের বার্তা, আবার কেউ দাবি করছেন মহাকাশ গান গাইছে, কেউ কেউ তো দাবি করেছে এটি নাকি ফেরেশতাদের শব্দ। কয়েকটি পোস্টে লেখা হয়েছে নাসা মহাকাশের রহস্য লুকাচ্ছে। বিভ্রান্তিকর ভিডিও এবং মিম শেয়ার করে এমনকি ব্ল্যাক হোলের শব্দকে মহাজাগতিক সঙ্গীত হিসেবে তুলে ধরা হয়েছে। কিছু ব্যবহারকারী তো এমনও দাবি করেছে যে এটি পৃথিবীর জন্য সতর্কবার্তা। কোনোটিতেই কোনো বৈজ্ঞানিক তথ্যের তোয়াক্কা করা হয়নি। মহাকাশের শব্দ কি আসলেই শোনা যায়? বিজ্ঞান অনুযায়ী মহাকাশ একটি প্রায় নিঃশব্দ পরিবেশ। সেখানে কোনো বায়ুমণ্ডল নেই যা শব্দ তরঙ্গ পরিবহন করতে পারে। তাহলে কিসের শব্দ রেকর্ড করেছে নাসা? নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এবং লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে কিভাবে মহাকাশে শব্দের সৃষ্টি হয়। আমাদের এই মহাবিশ্বে আছে গ্যালাক্সি, কৃষ্ণ গহ্বর বা নক্ষত্র। নক্ষত্রের বিস্ফোরণের সময় যে বিশাল পরিমাণ শক্তি নিঃসৃত হয় তা বিশেষ তরঙ্গ তৈরি করে, যা আমরা স্বাভাবিকভাবে শুনি না। বিশেষ প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা হয় এই রকম তরঙ্গ। নাসার বিজ্ঞানীরা তাই কসমিক সাউন্ড বা মহাকাশের শব্দ তরঙ্গ নিয়ে কাজ করে থাকেন, প্রকাশও করে থাকেন। মহাকাশের নক্ষত্রের মধ্যে কম্পন ঘটে। অ্যাস্ট্রোসিসমোলজির মাধ্যমে বিজ্ঞানীরা এই কম্পনগুলো পর্যবেক্ষণ করে। কৃষ্ণ গহ্বরের চারপাশে গ্যাসগুলো তীব্র চাপ ও তাপ তৈরি করার ফলে আল্ট্রালো ফ্রিকোয়েন্সির শব্দ উৎপন্ন হয়। এগুলো শুনলে মনে হবে মহাজাগতিক কোনো গান বাজছে। নাসা ব্ল্যাক হোলের চারপাশে থাকা গ্যাস এবং প্লাজমার কম্পন তরঙ্গকে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় রূপান্তরিত করে একটি অডিও ফাইল তৈরি করেছে। অর্থাৎ এটি একটি সোনিফিকেশন প্রক্রিয়ার ফল। এই পদ্ধতিতে বিভিন্ন ধরনের ডেটা, যেমন তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পন, শব্দে রূপান্তর করা হয়। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ্যার অধ্যাপক জেমস স্কট বলেন, দ্রুতগামী বেতার তরঙ্গের উৎস যাই হোক, সেটা কয়েক মিনিটেই নতুন করে শক্তি সঞ্চয় করতে পারে। আমরা অনেক দূর থেকে এই সংকেত পাচ্ছি, তার মানে সেগুলো অত্যন্ত শক্তিশালী তরঙ্গ। মহাজগতের গুটি কয়েক উৎস থেকেই এমন অতি জোরালো প্রবাহ তৈরি হতে পারে। সম্ভবত অন্য কোনো ছায়াপথের নিউট্রন নক্ষত্রই ওই রহস্যময় শব্দের উৎস। নাসা স্পষ্ট করেছে মহাকাশের শব্দ শোনা যায় না। আমরা ব্ল্যাক হোলের চারপাশে গ্যাসের কম্পন শনাক্ত করে এটি শব্দে রূপান্তর করেছি। এটি মহাকাশের পরিবেশ বোঝার একটি বৈজ্ঞানিক পদ্ধতি। এর সঙ্গে কোনো অতিপ্রাকৃত বা এলিয়েনের সংযোগ নেই। নাসার গবেষক ডক্টর পল রোজেন বলেন, এই রেকর্ডটি ব্ল্যাক হোলের কার্যকলাপ সম্পর্কে নতুন কিছু জানতে সহায়তা করে। এটি কোনো এলিয়েন বার্তা নয়।